বাংলাদেশি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে বলে মাঝে মধ্যেই অভিযোগ শোনা যায় বিজেপি নেতাদের পক্ষ থেকে। আর সেই বাংলাদেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেয় বিজেপি। এমনকি ভোট ব্যাংকের জন্য বাংলাদেশি রোহিঙ্গাদের এই রাজ্যে শেল্টার দেওয়ার নেপথ্যে তৃণমূল রয়েছে বলেও অভিযোগ তোলা হয় পদ্ম শিবিরের পক্ষ থেকে। যদিও সেই অভিযোগ বারে বারেই অস্বীকার করে তৃণমূল। এবার এলো বড় খবর, গ্রেপ্তার 11 রোহিঙ্গা। এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে পশ্চিমবঙ্গে নয়, এই ঘটনা ঘটেছে অসমে। সেই রাজ্যে শিলচরে গ্রেফতার করা হলো 11 জন রোহিঙ্গাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ শিলচর তালাপুরের কালীবাড়ি রোডে অবস্থিত কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে পুলিশ 11 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। তারা সকলেই হায়দ্রাবাদ থেকে শিলচরে পৌঁছেছিল। এরপর তারাপুর কালীবাড়ি রোডে পৌঁছয় এবং ভাড়া বাড়ি খোঁজা শুরু করে। এদিকে বিষয়টা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারাই খবর দেয় বজরং দলকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা কালীবাড়ি রোডে পৌঁছে তারাপুর থানায় খবর পাঠায়। এরপর পুলিশ এলাকায় পৌঁছে ওই 11 জন রোহিঙ্গাকে গ্রেফতার করে। আর এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন ছবি। বাংলাদেশি রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে বলে মাঝে মধ্যেই অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা বারবার এই অভিযোগ তুলেছেন যে রোহিঙ্গারা নাকি এ রাজ্যে প্রবেশ করেছেন। এমনকি এও বলা হয়, মাঝে মাঝে বিজেপি নেতারা এও অভিযোগ করেন যে বিধাননগরে নাকি তাদেরকে থাকার ব্যবস্থা দেওয়া হচ্ছে, শেল্টার দেওয়া হচ্ছে, এই রকম নাকি করা হচ্ছে। এই অভিযোগ বারে বারেই বিজেপি নেতারা করেন এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। কখনো মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ শানান এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। মাঝে মধ্যেই কিন্তু শোনা যায় যে পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে এবং তাদের নাকি ভোটার লিস্টে নামও তুলে দেওয়া হচ্ছে, ভোটার লিস্টে নাকি রোহিঙ্গাদের নাম রয়েছে, তাদের নাকি বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এইরকম নানা অভিযোগ বিজেপি নেতারা মাঝে মধ্যেই করে থাকেন। বিজেপির তরফ থেকে এই অভিযোগ যখন করা হয় তখন সেই বাংলাদেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারিও দেন বিজেপির নেতারা। এমনকি ভোট ব্যাংকের জন্য বাংলাদেশি রোহিঙ্গাদের এই রাজ্যে শেল্টার দেওয়ার নেপথ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে বলেও অভিযোগ তোলা হয় পদ্ম শিবিরের পক্ষ থেকে। যদিও সেই অভিযোগ বারে বারেই অস্বীকার করে তৃণমূল। তবে এবার বড় খবর, গ্রেফতার 11 জন রোহিঙ্গা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গে না, এবার যে রোহিঙ্গার খবর সামনে উঠে এসেছে সেটা হচ্ছে আসাম। সেই রাজ্যের শিলচরে গ্রেফতার করা হয়েছে 11 জন রোহিঙ্গাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ শিলচর তালাপুরের কালীবাড়ি রোডে অবস্থিত কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে পুলিশ 11 জন রোহিঙ্গাকে গ্রেফতার করে। তারা সকলেই হায়দ্রাবাদ থেকে শিলচরে পৌঁছেছিল বলে জানতে পারা যাচ্ছে। এরপর তারা তারাপুর কালীবাড়ির রোডে পৌঁছয় এবং ভাড়া বাড়ি খোঁজা শুরু করে। বিষয়টা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারাই খবর দেয় বজরং দলকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বজরং দলের সদস্যরা কালীবাড়ি রোডে পৌঁছে তারাপুর থানায় খবর পাঠায়। এরপর পুলিশ এলাকায় পৌঁছে ওই 11 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে বারবার করে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলেন বিজেপি নেতারা, সেখানে আসাম থেকে এই রোহিঙ্গাদের গ্রেফতারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি দিলীপ সিং কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বরাক উপত্যকার কাছাড় জেলা এখন একটা করিডোর হিসাবে ব্যবহার করছে রোহিঙ্গিয়া সহ অন্যান্য সম্প্রদায়ের লোকেরা। সেটা বাংলাদেশিরাই হোক কিংবা রোহিঙ্গিয়ারাই হোক, বিভিন্ন রাজ্য থেকে ওনারা এই উপত্যকায় বরাক উপত্যকায় আসছেন এবং বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহরে এসে কখনো চেষ্টা করছেন বাংলাদেশ চলে যাওয়ার, আবার কখনো চেষ্টা করছেন এখানে থাকার জন্য। শান্তির দ্বীপ বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরকে করিডোর হিসেবে ব্যবহার করছেন। এভাবেই কিন্তু বিভিন্ন সময় কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে, যেমন ভারত বাংলাদেশ সীমান্ত কাটিগড়া, গুমরা এইসব এলাকা থেকে বিভিন্ন সময় একদিকে যেমন বাংলাদেশিদের ধরা
হয়েছে, অন্যদিকে কিন্তু রোহিঙ্গিয়াদের ধরা হয়েছে। আজ সকালে 11 জন রোহিঙ্গিয়াকে ধরা হয়েছে, যারা সুদূর গুজরাট থেকে এখানে এসেছিলেন এবং এসে এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। বিভিন্ন এলাকায় ওনারা ঘোরাফেরা করছিলেন এবং ভাড়া বাড়িতে থাকার জন্য বাড়ি খুঁজছিলেন। আর তখনই কিন্তু স্থানীয় লোকদের কিছুটা হলেও সন্দেহ হয় এবং ওনারা বজরং দলকে এই বিষয়টা জানিয়েছিলেন এবং বজরং দল জানার সাথে সাথেই কাছাড় জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় 11 জন রোহিঙ্গিয়াকে ওনারা আটক করেন। আটক করার পর ওনারা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন ওনাদেরকে আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অন্যদিকে যে বিষয়টা রয়েছে, গোটা বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহর, এই শিলচর শহরের পার্শ্ববর্তী কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। করিমগঞ্জে বা শ্রীভূমির কথা যদি আমরা বলি, সেখানেও ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে পারাপারের একটা চেষ্টা যেটা আছে সেটা চালিয়ে যাওয়া হচ্ছে, কারণ ভারতবর্ষে যেসব অবৈধ বাংলাদেশিরা রয়েছে এবং রোহিঙ্গিয়া যারা রয়েছে, ওনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বরাক উপত্যকার বিশেষ করে কাছাড় জেলার শিলচরে ওনারা আসছেন এবং শিলচরকে করিডোরের মতো ব্যবহার করে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন বা অন্যান্য মায়ানমার বা বিভিন্ন রাজ্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু স্থানীয় লোকেরা তৎপর থাকার দরুন বারবার ধরা পড়েছে। আজকে শুধুমাত্র 11 জন ধরা পড়েছে। আজ থেকে কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগেও কিন্তু এভাবে 20 জনের অধিক রোহিঙ্গিয়া ধরা পড়েছিল। তার আগে বাংলাদেশি কিছু লোক কাছাড় জেলার কাটিগড়া বা কালাইন এলাকায় কিন্তু ধরা পড়েছিল। এভাবেই কিন্তু করিডোর হিসাবে ব্যবহার করে ওনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন রাজ্য থেকে আসার পর। কিন্তু কাছাড় জেলার পুলিশ প্রশাসন বলুন বা এলাকার যে লোকজনেরা রয়েছেন, স্থানীয় নাগরিক যারা রয়েছেন, ওনারা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন এবং সেই তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু ধরা পড়ছে এইসব রোহিঙ্গিয়ারা এবং পাশাপাশিভাবে তারা দেখার পরেই ধরা খাওয়ার পর ওনাদেরকে নিয়ে ওনারা কাছাড় জেলা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিচ্ছেন এবং কাছাড় জেলা পুলিশ প্রশাসন পুরো বিষয়টার তদন্ত করে জেলে পুরে দিচ্ছেন। বিজেপি নেতারা বারে বারে এই রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলেন। কখনো তারা বলেন যে তৃণমূল কংগ্রেস নাকি রোহিঙ্গাদের এ রাজ্যে আশ্রয় দিয়েছেন। সেই অভিযোগ বিজেপি নেতাদের মাঝে মধ্যেই করতে শোনা যায়। এমনকি তারা বিধাননগরে রোহিঙ্গাদের থাকতে দেওয়া হয়েছে বলেও নাকি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের দিকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি, আসাম থেকে 11 জন রোহিঙ্গাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শিলচরের ঘটনা এবং এই ঘটনায় সেই চাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।